মেজমার চক্রান্ত ধরে ময়নাকে কাছে টেনে নিল বড় মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না মোহরকে বলতে থাকে যে আসলে এরকম ভুলটা যে কি করে হলো না আমি আসলে বুঝতে পারছি না। আমি না এরকমটা করতে চাইনি, বিশ্বাস করো। আসলে ওষুধখানা না একরকমই ছিল। কেমনে বুঝবো? ডাক্তারবাবু যদি প্রেসক্রিপশন দিত তাহলে নয় আমি দেখে দেখে খাওয়াইতে পারতাম। তখনই সেখানে মেজমা চলে আসে আর মেজমা এসে বলতে থাকে, ও মা ময়না, এখন তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের রুদ্রের হয়ে গেল। তখন ময়না বলতে থাকে, না না মেজমা, আমি তো সে কথা কইতে চাই নাই। তখন মেজমা সবাইকে ডেকে নেয় আর বলতে থাকে, সবাই শোনো গো শোনো। পরে রুদ্রের বাবা ছোট সবাই চলে আসে। এরপর মেজমা বলছে, জানেন দাদা জানেন ময়না কি বলছে? সব দোষ নাকি রুদ্রের। রুদ্র কেন প্রেসক্রিপশন দিল না? তখন এ কথা বলতে মোহর বলতে থাকে, না না ময়না ওইরকম ভাবে বলতে চায়নি। তখন মেজমা বলতে থাকে যে মোহর, এখনো তুই ময়নাকে বাঁচাবি? এরপর বজ্রও বলছে, আহ মা তুমি কেন এত কথা বলছো বলো তো? মা তখন বলছে, এখন তো সব দোষ আমারই। তখন ময়না বলতে থাকে, অ্যাকচুয়ালি আমি না এই কথা খান কইতে চাই নাই, আমি শুধু কইছিলাম যে আমি প্রেসক্রিপশন থাকলে দেখে খাওয়াইতে পারতাম। তারপর মেজকাম্মা বলতে থাকে, সেটা তো একই কথা তাই না? এখন সব দোষ আমাদের রুদ্রের, ময়নার কোনো দোষই নেই। এখন ময়না কাঁদতে থাকে আর তখন রুদ্রের বাবা বলতে থাকে, তোমরা থামবে, আমার না কিচ্ছু ভালো লাগছে না। এ কথা বলে রুদ্রের বাবা সেখান থেকে চলে যায়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এরপর ময়না মোহরকে বলতে থাকে, মোহর দিদি তুমি একটু ডাক্তারবাবুরে ফোন দাও না, ডাক্তারবাবুর ফোন করে জিগাও না যে মা কেমন আছে। এখনই মোহর কিছু না বললে ময়না মোহরের পা ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, একবার ফোন করো না, একবার। আমি তো ইচ্ছে করে এই সমস্ত করি না। বজ্র তখন বলতে থাকে, ময়না তুমি ওঠো ওঠো বলছি। আর তখন রমাও বলতে থাকে, কি করছিস ময়না, ওঠ ওঠ। তারপরেই দেখা যায় বজ্র বলতে থাকে, তুমি ওঠো আমি ফোন করছি। এই বলে রুদ্রকে ফোন করে বজ্র। বজ্র তখন বলতে থাকে, আচ্ছা দাদা ভাই এখন বড় মা কেমন আছে? আর তখন বলে, হ্যাঁ এখন ঠিক আছে, আমি ওষুধ নেওয়ার জন্য বাইরে এসেছি। এখন ময়না বলতে থাকে, বজ্র দাদা একটু ফোনটা দাও না। এরপর ময়না ফোনটা নিয়ে বলতে থাকে, ডাক্তারবাবু। আর তখন ময়না বলতে থাকে যে মা এখন কেমন আছে ডাক্তারবাবু? রুদ্র তখন বলছে, মা ঠিক আছে, ভালো আছে। এরপর ময়না বলতে থাকে, আপনি কি আজকে বাড়িতে আইবেন? আর তখন রুদ্র রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, মানে কেমন কথা ময়না? মা নার্সিং হোমে এরকম অবস্থায় পড়ে আছে আর মাকে ছেড়ে আমি যাব, এ কথা তুমি বলছো কি করে? ময়না বলতে থাকে, আমি তো সে কথা কই নাই। এরপর রুদ্র বলতে থাকে, তুমি তো সেটাই বললে, এটার মানে তো এটাই বোঝায় ময়না। এরপর ময়না বলতে থাকে, আপনারা সবাই কেন আমারে আমি বলতেছি একটা, আপনারা বুঝতেছেন উল্টোটা বুঝে আমারে নানান কথা বলতেছেন কেন বলুন? সবাই যার যার মতন সবকিছু ভাইবা নেন, আমার কথা তো কেউ শুনতেই চান না। রুদ্র তখন বলতে থাকে, তাহলে কথা বলো না, তাহলেই তো সবটা মিটে যায়। এই বলে ফোনটা কেটে দেয়। আর তখন ময়না কাঁদতে কাঁদতে উপরে চলে যায়। ছোট মা মোহর আর বজ্র সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যাবে ডক্টরকে রুদ্র বলতে থাকে, স্যার আপনি চলে যাচ্ছেন? আর তখন রুদ্রের স্যার বলতে থাকে, হ্যাঁ আমি চলে যাচ্ছি, আমি সবটা বুঝিয়ে দিয়ে এসেছি নার্সকে আর সবটা গুছিয়ে দিয়ে এসেছি, তুমি কোনো চিন্তা করো না। তাছাড়া রোগী তো রেসপন্স করছে, তুমি এমন হলে কালকেই নিয়ে যেতে পারবে। আর তাছাড়া জানো তো তুমি রোগীকে আমি ইচ্ছে করে রাখি না। আর তারপরে রুদ্র বলতে থাকে, না মায়ের যদি তেমন কিছু হয় তাহলে আর 2-3 দিন নয় থাকবে। আর তখন বলে, না তার কোনো প্রয়োজন নেই। এরপর রুদ্রকে বলতে থাকে যে আচ্ছা তোমার মায়ের কি তুমি টেস্ট করিয়েছিলে? আর তারপরে রুদ্র বলতে থাকে যে হ্যাঁ মায়ের টেস্ট তো হয়। আর তখন জিজ্ঞেস করে যে কতদিন পরে, মানে কতদিন আগে করা হয়েছিল? এরপর বলে এই মাস 6 হবে। তারপরে বলতে থাকে, তুমি একটা কাজ করো, তুমি ওই রিপোর্টগুলো নিয়ে আমার চেম্বারে কালকে এসো, বুঝতে পেরেছো? রিপোর্টগুলো যদি নিয়ে এসো তাহলে হয়তো আমার ভালো হতো। আর তখন রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে স্যার। তারপরে দেখা যাবে স্যার সেখান থেকে চলে যায় আর রুদ্র ওষুধ নিয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে দেখা যাবে মেজমা গুঞ্জাকে ফোন করে সবকিছু জানায়। তখন বলে, তোমার প্ল্যান তো খুব কাজে দিয়েছে গুঞ্জা। তারপরে বলতে থাকে, হ্যাঁ তুমি এখন কিছু কিছু প্ল্যান করবে না। আর এমন ভাবে এবার তো রুদ্র ভুল বুঝেছে যাতে করে বড় মা ভুল বুঝে ময়না। এমন ভাবে যখন বড় মা ফিরে আসবে না, বড় মার কানেও তুমি বিষ ডালবে, বুঝতে পেরেছো? যাতে করে ময়নাকে ভুল বুঝে। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর দুজন আরো অনেক কিছু কথা বলে নেয় আর প্ল্যান করে নেয়। এদিকে দেখা যাবে ময়না খুব কষ্ট পেতে থাকে আর রুদ্রের বলা কথাগুলোই ভাবতে থাকে আর কাঁদতে থাকে। এরপর দেখা যাবে ময়না ভোর হতেই নিচে নেমে আসে আর নেমে এসেই ঝাঁটাটা হাতে নেয়, নিয়ে ঝাড় দিতে যাবে। ঠিক সেই মুহূর্তে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আর তখন বলতে থাকে, এত ভোরবেলায় কে এসেছে? তাহলে কি ডাক্তারবাবু আইছে? এ কথা বলে দরজাটা খুলেই দেখতে পায় যে রুদ্র। আর রুদ্রকে তখন বলতে থাকে, ডাক্তারবাবু আপনি আইছেন, মা কেমন আছে? আর তখন রুদ্র কোনো কিছুর উত্তরই দিচ্ছে না। আর তারপরে বলতে থাকে, ভোরবেলা মায়েরে রেখে আপনি চলে আইছেন যে, মা ঠিক আছে তো? আর তারপরে রুদ্র বলে, হ্যাঁ মা ঠিক আছে। তারপর রুদ্র আরো অনেক কথাই রুদ্রকে জিজ্ঞেস করতে থাকলে রুদ্র কোনো কিছুরই উত্তর দেয় না। উত্তর না দিয়েই রুদ্র তখন তার বাবাকে ডাকতে থাকে। এদিকে ময়না বারবার করে নানান প্রশ্ন করে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে ডাক্তারবাবু,
ডাক্তারবাবু আপনি বলেন না, আপনার তো এমনিতে কোনো দরকার হইলে আপনি ফোনেই কইতে পারতেন, আপনি তো আইয়ে পড়ছেন, আপনি কন না যে কি হয়েছে, আমারও তো টেনশন হয়। রুদ্র তখন বলে টেনশন তোমার? মাকে নিয়ে? মার জন্য যদি তোমার টেনশন হতো তাহলে হয়তো আজকে মাকে আর নার্সিং হোমে নিতে হতো না, ঠিক আছে? আর তখন ময়না বলতে থাকে মারে নিয়ে আমার টেনশন হচ্ছে না। তখন বলে থাক প্ল্যানটা করতে না ময়না বলে ডাক্তারবাবু আপনি বুঝতেছেন না, আপনারা কেমনে আমি বুঝাই। এরপর ছোট মা চলে আসে, ছোট মা এসে বলতে থাকে কি হয়েছে রুদ্র, এত চিৎকার চেঁচামেচি সকালবেলা? আর তখন রুদ্র বলতে থাকে এটা কেমন ধরনের প্রশ্ন ছোট মা, আমি আমার বাড়িতে এসে সবাইকে কি ডাকতে পারি? আমি মায়ের রিপোর্টগুলো নিতে এসেছি। হয়েছে, উত্তর পেয়েছো তোমরা, এখন ঘুমোচ্ছি। তখন বড়বাবু এসে বলতে থাকে মায়ের রিপোর্ট? তখন রুদ্র সবটা খুলে বলে যে হ্যাঁ একটু উনি দেখবেন আর কি, নিয়ে যেতে বলেছেন। এরপর বড়বাবু বলতে থাকে তোর মায়ের সাথে কথা হয়েছে? এরপর বলে হ্যাঁ কথা হয়েছে, ওই বারবার একই কথা বলছে যে বাড়ি যাবো বাড়ি যাবো। ছোট মা নাকি বলতে থাকে রুদ্র তো সারাদিন দৌড়দৌড়ি করলো, ওর তোর খাওয়া হয়নি, ওর জন্য কিছু খাবার। আর তখন বলতে থাকে হ আমি আনতাছি। আর তখন ছোট মা বলে ও শোনো তুমি না ওর সাথে বেশি কথা বলতে যেও না, কারণ রুদ্রের মোটটা তো এমনিতেই ঠিক নেই, এরপর আবার রেগে যাবে। আর তারপরে বলে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে ময়না রুদ্রের জন্য চা নিয়ে যায়। রুদ্র বলতে থাকে দাঁড়িয়ে থেকো না, বাবা রিপোর্টগুলো পেলো কিনা? আর তখন বলে হ্যাঁ দেখতেছি। তারপরে যেতে লাগলে এরপর বলতে থাকে না থাক তোমাকে যেতে হবে না। আর তখন কষ্ট পায় আর বলতে থাকে আপনি আপনি কি ভাবতেছেন যে আমি আবার ভুল করবো? সেটাই ভাবতেছেন তো? মায়ের রিপোর্ট দেওয়ানোর জায়গায় অন্য কিছু একটা দিয়ে দিব? আপনি কি ভাবেন আমারে? আর কেউ বুঝুক না না বুঝুক আপনি তো বুঝতেন আমাকে ডাক্তারবাবু। তখন বলে এখানে বুঝার কি আছে? এই যে আজকে মা নার্সিং হোমে আছে সেটা তো তোমার জন্যই আছে। কার জন্য আছে বলো? ময়না বলে আমি কি করে জানবো কার লেগে? আর তখন বলে তুমি জানো না? ময়না বলে না জানি, আমি জানি আমার কপাল, আমি কে লেগে। আর তখন বলে ময়না প্লিজ এই সমস্ত কথাবার্তা প্লিজ বলো না, তুমি নিজে দোষ করবে আর দোষ দিবে কপালের নাম না, এই সমস্ত কথা বলতে একদম ভালো লাগছে না। তো বললাম হয়তো আজকেই মাকে ফিরে নিয়ে আসবে। উনি মেজুমা চলে আসে আর মেজুমা এসে সবটা শুনে বলতে থাকে আহারে দিদিভাই কি যে কষ্ট, আমার আর সহ্য হচ্ছে। এরপর মেজুমা অনেক কথা শোনায়। রুদ্র বলতে থাকে আচ্ছা তুই যাবি তো এখন? আমিও তো যাব, আমি যাই না তোদের সাথে? তখন বলে না না আমি আছি তো। এরপর বলে যাই হোক না কেন একজন মহিলা মানুষের তো দরকার না, আমি যাই, আমি যখন নিয়ে গেছি আমি দিদিভাইকে নিয়ে আসবো। আর তারপরই বলে আচ্ছা ঠিক আছে যাবে যখন আর কি করা। এই বলে রুদ্র চলে যায়। তখন ময়নাকে শুনিয়ে মেজমা বলতে থাকে আমাকে রুদ্র কতটা ভরসা করে, কথা বলে ওখান থেকে চলে যায়। এরপরই দেখা যাবে বড়মাকে নিয়ে চলে আসে। এরপরই বলতে থাকে রুদ্র যে মার বিছানাটা গোছানো আছে। আর তারপর ছোট মা বলতে থাকে হ্যাঁ ময়না গুছিয়েছে তো। আর তারপর মা খুব খুশি হয়ে যায়। আর মেজমা তখন বলতে থাকে তুই আবার ময়নার উপরে দায়িত্ব দিয়েছিস? মেয়ের জন্য দিদিভাইয়ের এত বড় একটা বিপদ হলো, তারপরেও এ কথা শুনে বড়মা অবাক হয়ে যায়। আর রুদ্র বলতে থাকে মেজকাম্মা এই সমস্ত কথা এখন বাদ দাও, তো সবাই বাড়িতে এলো, থাক না এই সমস্ত কথা। তখন বড়মা সবটা শুনে বলতে থাকে যে না আমি কিছুতেই বিশ্বাস করি না, এটা ময়না কিছুতেই করতে পারে না। আমার মেয়ে তো ময়না, ময়না আমার মেয়ে হয়ে মায়ের ক্ষতি চাইবে না, এটা আমি অন্তত বিশ্বাস করি। ময়নাকে সবাই মিলে অনেক কথা শোনালে ময়নার হয়ে বড়মা কথা বলে। আর বড়মা বলতে থাকে যে আমি জানি আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না, কোনো ভুল করতে পারে না। এই বলে মেজমার দিকে তাকিয়ে থাকে বড়মা। আর তারপরই ময়নাকে কাছে টেনে নেয় বড় বলতে থাকে বোকা মেয়ে তুই কাঁদছিস কেন? আমি বলছি তো তুই এই সমস্ত কিছুই করতে পারিস না, করতে ইচ্ছে করে তো তুই করবিই না। তোরা যে এভাবে কথা শোনাচ্ছি, ও বলছে তো যে ওর ভুল হয়ে গেছে, কেন ওকে এই সমস্ত কথা শোনাচ্ছিস বলতো? আরো অনেক কথাই বলতে থাকে। আর মেজমার কথাবার্তা দেখে বুঝতে পারে যে মেজমা হয়তো বা কোনো কিছু করেছে। এই বলে মেজমার দিকে তাকিয়ে থাকে বড়। বন্ধুরা এবার কি তাহলে শেষমেশে বুঝতে পারবে যে মেজমার এই শয়তানি আর গুঞ্জার শয়তানিটা? আমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানাও। ধন্যবাদ।